হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর, লিটারেলি 15-16 বা 20 দিনের বেশি হবে আমি ভিডিও কোনো আপলোড দিচ্ছি না। তো আমার এক মামি আমাকে জিজ্ঞেস করছিল যে আমি কেন ভিডিও আপলোড দিই না। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি নর্মালি একটু বিজি। কেন বিজি এটা ইনশাল্লাহ নেক্সট মান্থে বলবো, এখন না হয় এটা থাক। তো আর তার মধ্যে আমার শাশুড়ি একটু অসুস্থ, আমি অসুস্থ, তারপর হচ্ছে আরশিকে একটু টাইম দিতে হয়, ওকে এখন পড়া শেখাচ্ছি, দেন আমারও কিছু পড়াশোনা আছে, এগুলো করতে করতে সময় চলে যায়। তো এর জন্য অবশ্য তার মধ্যে আমি আমার নিজের বাসায় গিয়ে 4 দিন ছিলাম। আমি করোনার 3rd ভ্যাকসিন দিই, এগুলো নিয়ে খুবই ব্যস্ত ছিলাম। মাঝখানে আমরা কাজিনরা মিলে ঘুরতেও যাই, যেগুলো আর ভিডিও শ্যুট করা নেই, কজ ওখানে একটা বাজে একটা ইনসিডেন্ট হয়। আমার কাজিনের ফোন আমার হাতে ছিল, কাকরাইলের মোচা থেকে ফোনটা টান দেয়, বাট আনফর্চুনেটলি অর ফর্চুনেটলি যাই বলো, আমাদের ফোনটা নিতে পারে না, ফোনটা কাছে ব্যাক আসে। তো যাই হোক, সব কথা বাদ, আজকে আমি কোনো ভিডিও পাচ্ছিলাম না, কি দিব। তো র্যান্ডম একটা ব্লগিং করলাম, যে ভাবলাম যে কি রান্না করা যায় বিকালের নাস্তা হিসাবে। আর আরশি অনেক বিরক্ত করতেছিল, বলতেছিল মাম্মি পুডিং খাবো। ও মানে সব কিছু খালি খাবো পর্যন্ত কি, বাট ও কিচ্ছু খায় না, এটা আমার ফ্যামিলি মেম্বার্সরা জানে। যাই হোক, আমি ভাবলাম জর্দা সেমাই রান্না করি। তো জর্দা সেমাই রান্না করার জন্য আমি কড়াইতে ঘি দিই, ঘিয়ের পর হচ্ছে এলাচ আর হচ্ছে তেজপাতা দিই, তারপর হচ্ছে কাঠবাদামগুলো দিই। কাঠবাদামগুলো মুখে বাজলে ভালো লাগে না, তো আমি ওই যে ঘির সাথে ভাজি। তারপর হচ্ছে ওই যে সেমাইটা দিই ভাজার জন্য। অনেকক্ষণ একটু ভাজার ট্রাই করি না, সরি ভাজি। ভাজতে যখন একটু মানে লাল হয়ে আসে, লালচে হয়ে আসে, হয়তো ক্যামেরা, আমি জানি না কেন ক্যামেরার মধ্যে বোঝা যায় না কালারগুলো, এত সুন্দর কালার আসে বাট ক্যামেরাতে বোঝা যায় না। তাই ভাই এত দামি ফোন চালায় লাভ কী হইলো। যাই হোক, তো এইগুলো যখন একটু মানে কালার হয়ে আসে, তখন আমি এর মাঝখানে হচ্ছে তোমার যে নারিকেল কুড়ানোটা দিই। আমার বাসায় নারিকেল কুড়ানোটা ছিল না, তো আমি কী করবো ভাবতে নারিকেলগুলো ওই খোসা থেকে আলাদা করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করি, ওই অলমোস্ট সেম নারিকেল কুড়ানোর মতোই হয়ে যায়। তো আমি নর্মালি নারিকেলটা মানে অ্যাভয়েড করি, বাট ভাবলাম যে সবসময় কি আমার টেস্ট মতোই কি চলবে নাকি। আমার শাশুড়ি জর্দা সেমাইতে নারিকেল পছন্দ করে, এই জন্য আমি ওনার কথা বলতে একটু বেশি নারিকেল দিই। তো নারিকেলটা আমি একটু ভাজি, কজ আমি নর্মালি এটা এমনিই খাইতে পারি না, তার মধ্যে যদি একটু একটা ফ্লেভার আসে নারিকেলের, ওটা তো আমার পক্ষে খাওয়া পসিবল না। তা আমি সেমাইয়ের সাথে একটু করে ভাজি। ওটা ভাজার পর আচ্ছা, ভিডিওটা খুব একটা ভালো হয় না, কজ আমার ভিডিও শ্যুট করে দেওয়ার মতো বা রাখার মতো কোনো স্পেস নাই। তো আমি ওয়েট করতেছি পুলক কবে আসবে, কাজ আমার ভিডিও শ্যুট করে দিবে বা একটা সেট আপ করে দিবে, তো আমি ভালোভাবে ভিডিও করতে পারবো ইনশাল্লাহ। তো যাই হোক, ব্যাক টু দ্য পয়েন্ট। তো এর মধ্যে আমি চিনি দিই, চিনিটা আর আমি মাপটা বললাম না, বিকজ এটা যার টেস্ট। আমরা নর্মালি প্রচণ্ড পরিমাণ চিনি কম খাই, মানে লিটারেলি আমাদের ঘরের যদি মিষ্টি খাবার কেউ খায় বলবে যে ভাই তোমরা কি চিনি খাও না, এরকম। তাও এটার মধ্যে একটু চিনি দিছি, কজ সেমাই মিষ্টি না হলে ভালো লাগবে না। তো আমি আমার পরিমাণ মতো চিনি দিই। তারপর আমার মনে হচ্ছিলো যে মানে কী বলো এটাকে, নারিকেল কম, আমি ওখানে আবার একটু নারিকেল দিয়ে একটু ভাজা মানে নর্মালি যতটুকু দরকার একটু ভাজি, যেন ফ্লেভারটা চলে যায়। ওটা ভাজার পর হচ্ছে আমি কী বলে সেমাইটা সেদ্ধ করার জন্য মানুষ পানি ইউজ করে, কেউ দুধ ইউজ করে, তো আমি দুধটাই প্রেফার করি। আমি দুধ দিয়েই করি, মানে সেদ্ধ করার জন্য আমি দিয়ে ঢেকে দিই। বাট ঢাকার পর কী প্রসেসিং হয়েছে সেটার আমি শ্যুট করার কথা আমি মোটেও একটা ভালো মানে ইউটিউবার বা ভালো ব্লগার কখনোই হইতে পারবো না, কজ মোস্ট অফ দ্য টাইম আমার ব্লগিং করতে মন থাকে না, ভিডিওসগুলো শ্যুট করতে মনে থাকে না। তো যাই হোক, আমি তোমার হচ্ছে যে দুধটা দেওয়ার পর আমি ঢেকে দিই, ওগুলো আমার ভিডিও কথা মনে হয়। তারপরে যে আমার ফাইনাল, আমি মেবি লাস্টে আরও কিছু নাটস দিয়েছিলাম। তারপর হচ্ছে আমি একটা চিকেনের কি রান্না করছিলাম, মোরগ পোলাও রান্না করতে চেয়েছিলাম। দেন ভাবলাম যে খাপসি কি বলে, আমার তো উচ্চারণও আসে না। যাই হোক, ওইটা রান্না করি। তো আমি ওইটা রান্না করছি, ওইটার ভিডিও করতে মনে নাই, রাতের ডিনারের জন্য রান্না করছিলাম। তারপর হচ্ছে আমার মেয়ের পুডিং। চুলার মধ্যে পুডিং বানানো আমার মনে হয় ওভেনের থেকে ইজি আমার কাছে লাগে, বিকজ আমি যখন ফার্স্ট টাইম পুডিং বানাই, তো আমি ওভেনে না, আমি চুলাতে ট্রাই করি। তো আমি এই যে দুধ আমি সবসময় 1.5 কেজি দিয়ে, মানে লিকুইড মিল্ক যেটা 1.5 কেজি দিয়ে আমি মানে পুডিংটা বানাই, ওটার আমি 1/2 কেজি থেকে একটু বেশি রাখি, শুকাইতে এরকম করি। দেন হচ্ছে এটা আমার পুডিংয়ের বক্স, এটাতে আমি শুধু পুডিংই বানাই। তারপর যখন ওগুলো 1/2 কেজির মতো শুকায় আসে, তখন আমি এই যে এটার মধ্যেই রান্না করি। তাই এটার মধ্যে আমি এই যে ক্যারামেলটা করি, ক্যারামেলটা এই কালার হয়, এই কালারটা আশির অনেক ফেভারিট। দেন এটার মধ্যে আমি ওই যে আমার যে কী করছিলাম, হ্যাঁ
দুধের মধ্যে ডিম মিক্স করছিলাম আমি, ওইটার মধ্যে তোমার 5টা ডিম দিই, বিকজ বেশি ডিম দিলে আবার গন্ধ করে। ও হ্যাঁ, আমি তো মাঝখানে দিছিলাম, দুধের মধ্যে 2টা এলাচ দিছিলাম, জাস্ট ডিমের যে একটা ফ্লেভার না আসে, আমার প্রচণ্ড পরিমাণে ফ্লেভার অ্যালার্জি, জানি না কেন, বাট খাইতে খুবই ভালো লাগে। তো জাস্ট একটু ডিমের স্মেলটা অ্যাভয়েড করার জন্য আমি ওই এলাচিটা দিই। আর হচ্ছে অনেকে ভ্যানিলা ফ্লেভারটা ইউজ করে, যেটা আমার পছন্দ না, আমার ওই যে প্রবলেম, ফ্লেভার থেকে প্রবলেম। তা আমি ওটা তারপর ঢেকে দিই হাই ফ্লেমে 5 মিনিট, দেন মিডিয়াম ফ্লেমে রাখি আমি। এরকম করতে করতে মেবি 40 to 45 মিনিটস লাগছে আমার পুডিংটা হইতে। তারপর আমার পুডিংটা হয়ে যায়, আমি ঝটপট নামাই পুডিংটা। আমি সত্যি কথা বলতে একটু রেস্ট দেই, এটা আমি চেক করতেছিলাম আমার পুডিংটা হয়ে গেছে কি না, তারপর দেখলাম যে হয়ে গেছে। তো পুডিংটা যখন নামাই আসি, মানে ঠান্ডা হওয়ার জন্য সময় দিতেছিল যে তার এখনই লাগবে, বাট আফসোস আমি ওকে দেওয়ার পরও পুডিংটা খায় নাই, তারপরের দিন খাইছে। তো যাই হোক, আমি পুডিংটা গরম অবস্থাতেই ঢালি। আমি তো ভাবছিলাম ভেঙেই যাবে, বিকজ একটু গরম না হইলে পুডিং মানে ঢালাটা খুবই টাফ, খুব রিস্কে ছিলাম, বাট না, আমার পুডিং ভাঙে নাই। আমি গ্রেটফুল, টাচ হুড। তো যাই হোক, তো আমি আশিকে পুডিংটা ওইভাবেই কেটে দিচ্ছিলাম, বিকজ তখন পুডিংটা একদম গরম, মাত্র মানে চুলার থেকে নামাইছে, ওই অবস্থাতেই মানে আশি মামি দাও, এটাই ছিল আমার পুডিং। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।